শাখা চুরি করতে দেখে সূর্য। সোহাগের শাখার জন্য স্বর্ণকারকে বাড়িতে ডাকে ইন্দ্র। তখন সোহাগ সব থেকে কম দামি শাখা পছন্দ করলে ইন্দ্র বলে, তোকে পছন্দ করতে হবে না। সেই সময় মৌরাক্ষী এসে সব থেকে দামি শাখা পছন্দ করে সেখান থেকে চলে গেলে সোহাগ বলে, কিসের জন্য এত দুর্বল হলো গিন্নিমা? দুদিন আগেই আমাকে সহ্য করতে পারতো না, আজ আমার জন্য দামি শাখা বেছে দিল। এদিকে ইন্দ্র বলে, সোহাগ শাখাটা ভালোভাবে রেখে দিস। কিন্তু সোহাগ বুঝে উঠতে পারছিল না শাখাটা কোথায় রাখবে। তার সূর্য ড্রিঙ্কের বোতলের কাছে লুকিয়ে রাখতে গেলে সোহাগ বলে, শাখা শুভ, তাই ওইখানে রাখা যাবে না। তখন সূর্য শাখাটা আলমারিতে ভালো করে রেখে দেয়। এর পরের দিন সকালে গায়ে হলুদের সময় গোপালরা এলে মৌরাক্ষী খুব ভালো ব্যবহার করে গোপালদের সাথে, যেটা দেখে সকলে চিন্তিত হয়ে পড়ে। এই ভেবে যে মৌরাক্ষী এতটা বদলে গেল কিভাবে। তখন সোহাগের দিদিমা বলে, গায়ে হলুদের আগে বরণ করতে হয়। এই কথা শুনে মৌরাক্ষী বলে, আজ আমি নিজে হাতে সূর্য সোহাগকে একসাথে বরণ করব। এবং বরণ শেষ হতেই রূপা মিথ্যে বলে মৌরাক্ষীকে সেখান থেকে সরিয়ে দেয়। শুধু তাই নয়, নিজের মিথ্যে বলে সরে যায় গায়ে হলুদের জায়গা থেকে, মৌরাক্ষীর কাছে যায়। তখন মৌরাক্ষী বলে, শাখাটা তাড়াতাড়ি সরিয়ে ফেলতে হবে, এখন সবাই গায়ে হলুদে ব্যস্ত। এই বলে শাখাগুলো সরিয়ে ফেলে মৌরাক্ষী। এইদিকে ঠাকুরমশাই শাখা পরাতে বললে সোহাগ শাখা আনতে গিয়ে শাখা না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। তো বন্ধুরা, নতুন নতুন আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।